ঢাকা শহরে আমি কলা পাতা দিয়ে করি কি স্পেশালি ওই বড় ছেলের বউর জন্য দিতে হবে ফাটাফাটি পর্যন্ত তালের পিঠা খাওয়া হয় না। তো কালকে সন্ধ্যার সময় গেছি বাজারে, যাওয়ার পরে তাল চোখে পড়ছে, এটা আর সারি নাই, তো নিয়ে আইসি। এখন আপাকে দিছি এগুলো পানি দিয়ে সিলে টিলে চিপে টিপে দিবে আর কি। আমি দেখতেছি এই যে কি সুন্দর গ্রান, বাবুরে অনেকদিন হয়েছে খাই না তালের পিঠা। আপারে সিফানিত লাগাই দিছি। আর আমি এই ফাঁকে দিয়ে নারকেল গুলো বের করছি। আমার বোন আর আমার আম্মা যখন আসছে কত নারকেল যে আনছে, এই নারকেল গুলো সব পুরাই রেখে দিছি। এগুলো দিয়ে পিঠা না খাইলে কি হয়। আজকে সবার খাসির কলিজা খাওয়ার সেদিন আনছি, তোমরা দেখছো। এটা খাওয়ার জন্য শোভনের আব্বু চাইছে, শোভন কিনছে, তো এটাই আজকে খাবে। শুক্রবার শোভনের আব্বু বাসায় আছে, সবাই বাসায় আছে। দুধগুলো ফ্রিজে থাকতে এটার মধ্যে গামাই গেছে, তো আমি একটু ফ্যানের নিচে নাকড়ার মধ্যে বিছিয়ে দিছি যেন একটু শুকায়, না হলে কিন্তু কাঁচা মরিচ গুলা পচে যাবে। এই জন্য তো এখন রান্না করে চলে যাই। ওদের শুভম আর মিসের হেড করার আমাদের ফেভারিট দুইজনের এই মাছটা। সবাই অনেকেই বলছে এটা চুলের দাড়ি, তুলের দাড়ি। আসলে আমাদের দেশে এটার নাম হচ্ছে তুলের দাড়ি মাছ। তো এটাই অনেকে কইছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আমি ধন্যবাদ। সবাই এটাই বেশি বলছে, চুলের দাড়িটা কম বলছে। এখন আমাদের জন্য রান্না করতে এখান থেকে 2-3 পিস মাছ গুনা করবো। এই মাছটা আজকে বাইর করতে হইলে আপনার সুবিধা আছে, বুঝছো? আর কি জ্বালাত আছি আমি। এটা আমার নিজের হাতের বানানো হার্বাল তেল, 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানা। যাদের চুল পড়ে যায়, যাদের চুল সিল্কি না, যাদের চুল লম্বা হয় না, যাদের চুলের গোড়ায় পুষ্টি না, যাদের চুলে কুশকি আছে, কয়টা বলবো, সব ধরনের সমস্যার সমাধান নিয়ে চলে আসছে আমি। যারা অর্ডার করেন এক্ষুনি অর্ডার করে ফেলতে পারো, স্ক্রিনে শোভনের নাম্বার দেওয়া আছে অথবা ইনবক্সে। আজকে কালো জিরা ভর্তা বানাবো, কারণ হচ্ছে আমাদের বড় ছেলের বউ এটা খেতে চাইছে। তো আজকে আপারা তো এগুলো বাটাবো, এই জন্য লামিসাকে দিছি যে তুমি রসুন, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ গুলো একটু টালো, তারপরে রেডি হলে আপা বেটে দিবে। আমাদের দুজনের জন্য কি করছে, এই মাছটাই বুনা করছি, আর তাদের জন্য কলিজা বুনা করছি। এই যে কত সুন্দর করে, ওই যে কথা আছে না, কলিজাটা বুনা করে দিলেও কিন্তু মন পাই না। আর এই যে কালো জিরা ভর্তা, এটা হলো বড় বউর জন্য পাঠাই দিছি, ওই যে আমাদের আপারাতে, আর আমার জন্য একটু রেখে দিছি। এখন লামিসা বলতেছে এটা আমি খেতে পারি না, জোর করি হইলো খামু। কালো জিরাটা হলো সব রোগের উপকারী একটা জিনিস। পিঠা খেতে বলা মানে একটা যুদ্ধ। একবারে বেরি বাদের ওইখান থেকে ওদের আব্বুকে পাঠায়, তারপরে কলা পাতা আনাছি। এই কলা পাতা আনানিটা যে কত যুদ্ধ হয়েছে এটা বলার বাইরে। যাই হোক, এরকম একজন হাজবেন্ড থাকলে কিন্তু ভালো, উনি আবার সাপোর্ট করে সবকিছুতে। পিঠা যেটা খেতে মন চায় বা যেটা করতে মন চায় উনি সাপোর্ট করে অনেক কিছুতে। তো এই তালের রসটা আমাদের আফারাতে নিয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিছি। তো আজকে ফাইনালি বের করছি। এই যে চাউলের গুঁড়া নিয়ে নিছি। আর এই তালের পিঠাটা আমি একটু অন্যরকম বানাবো মানে নিছি। এই নারকেল গুলো এখন কাজে লাগবে। তারপরে এই গোটাটা হালাইয়া এভাবে কেসি দিয়া কাটবা, এভাবে এভাবে এভাবে। লামিসা বানালে কখনো এই জন্য দেখা দিতে হইতে আছে। দিলাম শুকনা চাউলের গুঁড়া, তারপরে দিয়ে দিবে এখন লবণ পরিমাণ মতো, তারপরে দিয়ে দিবে এখন চিনি। তালের রসটা বের করছি পিঠা বানাইতে। এখন ইউকামনি এসে বলতেছে ওর নানুর মতো রান্না করতে, মানে আমার আম্মা আমার দাদি রান্না করে খাইতো নারকেল বাটা দিয়ে, তারপরে দুধ দিয়ে ঘন করে রান্না করে মুড়ি দিয়ে বা ভাত দিয়ে। তখন মাখামাখি কাজ শুরু হয়েছে আমার, তখন মাখামাখি করছে। এবার নারকেল দিয়ে আবার মাখামাখি কাজ শুরু হবে। অল্প একটু দুধ দিয়ে আর নারকেল দিয়ে ইউকামনির জন্য রান্না করবো, যদি সবাই খাইবে। এখন এবার কলা পাতা দিয়ে মোড়ানোর পালা। এই কথাটা কেন বললাম যে এটা হলো একটা দুঃখ করে পিঠাটা খাবো। বর্ষাকাল আসলে আমার আম্মা প্রত্যেক বছর পচা পিঠা বানাইতো। হয়তো অনেকে জানা জ্বালা পিঠাটা বা পচা পিঠা নামে যে পিঠাটা আমাদের দেশে বলে, অনেকের দেশে এই পিঠাটা কিন্তু বানাই। ওই 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 উনি নারকেল খাবে, দেখছো? এখন আবার একটু নারকেল দিব, মানে কামড়ে কামড়ে মজা, খালি নারকেল দিব বেশি বেশি করে। তারপরে এবার এভাবে মুড়াবো। তো এভাবে মুড়িয়ে আমার আম্মা আমার দাদি পিঠা বানাতো। তো বর্ষাকাল হলে ওই পিঠাটা আমরা কি সুন্দর মজা করে খাইতাম। আর আমার আম্মা এখন অসুস্থ, যেহেতু আমার আম্মা এখন পারে না, তো ওই পিঠাটা খেতে পারি না। এই জন্য এই পিঠাটা এইভাবে বানিয়ে আমি দুঃখটা গোছাই। লামিসাকে শিখা লাগছে। এখন লামিসা মাশাআল্লাহ কি সুন্দর করে বানাইতেছে, এই যে অনেকগুলো বানাইছে আমার সাথে সাথে। এখন এগুলো সিদ্ধ দিব, চলে যাচ্ছি রান্না করে। এইভাবে গরম পানিটা আমি বসা দিছি আগে থেকে রাইস কুকারের মধ্যে। এটা দিয়ে এটা কিন্তু এই রাইস কুকার না, এই জন্য বসতে একটু মুখামুখি বসে না, তাও সমস্যা নাই, সিদ্ধ হবে পিঠাটা। তো বিসমিল্লাহ আমি বসাই দিই। গরম গরম। আর এই চা আমুর জন্য না, এটা আমাদের জন্য না। একটু দিব বলে না, বেশ দেওয়া শেষ। এখন একটু চুলা বাড়িয়ে দিব, তারপরে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। 15 মিনিট পরে চলে আসছি। এখন হয়েছে কিনা একটু দেখি, আশা করি হয়ে গেছে, এর বেশি লাগে না। হ্যাঁ হয়ে গেছে। আবার তাড়াতাড়ি করতেছি হলো আমাদের টিচার আবার বসে যাবে ক্লাস করতে, এই জন্য টিচারকে চা আর নাস্তা তাড়াতাড়ি খাওয়াই দিতেছি। মানে শোভন সব লামিসা বানিয়ে ফেলছে। আবার
লামিসা এতক্ষণ বানাইছে, তারপরে আমি কি করছি এই ফাঁকে চাগুলা সেকে নিয়ে নিছি লামিসার জন্য একটা, লামিসার শ্বশুর আর শোভন আমার দিবে না, যাই হোক আমি খাবো না। এখন শোভনের জন্য কি করব, কলা পাতা থেকে পিঠাগুলো বের করে তোমাদেরও দেখাবো ফাইনাল দেখতে কেমন লাগে। দেখছো কত সুন্দর দেখা যাইতেছে। তো সবার দাবি পূরণ করতে হবে। আমাদের সকালবেলা যে আপা কাজ করে উনি খেতে চাইছে তালের পিঠা, যে চিপে দিছে আমাদের তালগুলো। তারপরে বিকাল বেলা দুইজন আপা কাজ করে, উনিও ওনারা দুইজনও খেতে চাইছে, তাদেরও খাওয়াইতে হবে। স্পেশালি হইলে নিজের বড় ছেলের বউর জন্য দিতে হবে ছয়তলায়। তো সবার দাবি পূরণ করতে হবে, এই জন্য একটু বেশি বানাইছি। কেকের মতো না, কিরকম আছে রিভিউ দাও? মজা হয়েছে? অনেক মজা হয়েছে, এবার আমি খেয়ে দেখি। অনেকদিন পর্যন্ত আসলে পিঠা খাওয়া হয় না, আমিও আলসেমি করে বানাই না। তো ফাইনালি এখন বউ আছে দেখে মনে চাইছে যে না বানাই, হয়ে যাবে। আপনার রিভিউ কেমন হলো? আমার অনুভূতি অনেক মজা, সেই হয়েছে। এবার ইউকমনি খেয়ে রিভিউ দিব। ওই যে নারকেলের পিঠা আমি দিব, নাহলে কোনো নারকেল দিল। হ্যাঁ মজা হয়েছে।